আর এখানে এই লক্ষ্মীকান্তপুরে এতক্ষণ দাঁড়ানোর একটাই কারণ, এখান থেকে ডাউনের ট্রেন ঢুকবে, তারপরে কিন্তু এই ট্রেনটা আবার ছাড়বে। ঘড়ির কাঁটায় 9টা বেজে 16। অঝরে বৃষ্টি কেমন লাগছে বকখালি? কথায় আছে না, মাছে ভাতে বাঙালি, যেখানেই যাই মাছ না খেলে কিন্তু চলে না। বন্ধুরা এই হচ্ছে এসি রুম, ছিমছাম নিট অ্যান্ড ক্লিন। আর এই রুমেও কিন্তু তোমরা 3 জন থাকতে পারো। গুড মর্নিং ফ্রম শিয়ালদা স্টেশন। আবার একটি ব্র্যান্ড নিউ জার্নিতে তোমাদের সকলকে স্বাগত। দাঁড়িয়ে আছি ঠিক শিয়ালদা স্টেশনের বাইরে। এই মুহূর্তে আকাশের মুখ ভার। আজ 27শে মে 2025। তোমাদের সকলের রিকোয়েস্টে আরও একবার এই শিয়ালদা থেকে তোমাদের জার্নি করে দেখাতে চলেছি নামখানা পর্যন্ত। এবং তোমরা যারা বকখালি প্ল্যান করতে চলেছো এবং যাবে ভাবছো, তারা কিভাবে যাবে সহজে এবং খরচ কত রয়েছে সব কিছু জানাবো। চলো ভেতরে প্রবেশ করা যাক। এবং আমাদের ট্রেন রয়েছে 7টা 14 নামখানা লোকাল। কত নম্বর প্ল্যাটফর্মে দিল সেটাও দেখতে হবে। আর আগেই বলেছি আকাশের মুখ ভার, যখন তখন বর্ষণ হতে পারে, তবে কিছুটা হলেও স্বস্তি। গরমটা তেমন আর নেই কলকাতা। বন্ধুরা চলে এলাম শিয়ালদা স্টেশনের ভেতরে। তোমাদের বলে রাখি, নামখানা যাওয়ার জন্য তোমাদের সবার প্রথম যেতে হবে সাউথ সেকশনে। ছিলাম নর্থ সেকশনে, এবার এগোচ্ছি সাউথ সেকশনের দিকে। এই হচ্ছে শিয়ালদা সাউথ, এদিকেই আমাদের যেতে হবে। এখানে কোনো একটা প্ল্যাটফর্ম আমাদের ট্রেন দেবে। ঘড়ির কাঁটায় 7টা ডট। তোমাদের বলে রাখি নামখানা লোকাল কিন্তু 16 থেকে 21 নম্বর প্ল্যাটফর্মের মাঝে দিয়ে থাকে, তবে ম্যাক্সিমাম সময় 18 নম্বর প্ল্যাটফর্মে দেওয়া হয়। তো দেখা যাক আজ কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে। এদিকে রয়েছে 15, 16, 17 আর এই যে আজ দিয়েছে 18 নম্বরে। যেমনটা বলছিলাম ম্যাক্সিমাম সময় 18টাই দিয়ে থাকে। 34720 নামখানা লোকাল 18 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন অলরেডি দাঁড়িয়ে আছে। এদিকেই আমাদের যেতে হবে। তো বন্ধুরা এই হচ্ছে 18 নম্বর প্ল্যাটফর্ম। এই ট্রেনটাই কিন্তু নামখানা চলে যাবে। তবে তোমাদের জানিয়ে রেখে দিই, এই ট্রেনটা কিন্তু ওয়্যার ইজ মাই ট্রেন অ্যাপে শো করে না। তোমাদের লক্ষ্মীকান্তপুর অবধি দেখাবে, সেখান থেকে কিন্তু এই ট্রেনটা সোজা চলে যাবে নামখানাতে। তবে এই মুহূর্তে বোর্ডে শিয়ালদা লেখা রয়েছে, বোর্ডটা চেঞ্জ হবে। তারপরে 7টা 14তে ছাড়ার কথা, এই মুহূর্তে অলরেডি 7টা বেজে 3। একদম সামনের দিকে রয়েছি, পেছনের দিকে যাব। ঘড়ির কাঁটায় অলরেডি 7টা বেজে 6। আর কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন ছাড়তে চলেছে। এটা হচ্ছে ফার্স্ট কম্পার্টমেন্ট। তবে যা দেখতে পাচ্ছি ফার্স্ট কম্পার্টমেন্টে সবসময় ভিড় হয়ে থাকে। তারপরেই শুরু হচ্ছে উইমেন্স কম্পার্টমেন্ট। মাঝে একটা উইমেন্স কম্পার্টমেন্ট রয়েছে। এটা পার করে আমরা একদম সামনের দিকে চলে যাচ্ছি। ট্রেন যেহেতু 7টা 14তে ছাড়ে, তোমরা চেষ্টা করবে 7টার মধ্যে চলে আসার। আর ট্রেন মোটামুটি আজ ফাঁকাই রয়েছে যা দেখতে পাচ্ছি। মৌসুমি বকখালি লালগঞ্জ যাওয়ার সব থেকে বেস্ট ট্রেন বলতে গেলে এই ট্রেনটাই 7টা 14। কারণ কি, এই ট্রেনটা কোথাও না দাঁড়িয়ে ডিরেক্ট পৌঁছে যায় নামখানা। মোটামুটি মাঝামাঝি জায়গায় চলে এসেছি। এই মুহূর্তে ট্রেনের ভেতরে সিচুয়েশনটা কী রয়েছে তোমাদের সাথে শেয়ার করি। যেমনটা বলছিলাম তুলনামূলক ফাঁকাই রয়েছে আজ। এই দিকটা পুরোটাই ফাঁকা বলতে গেলে, যেমনটা থাকে লোকাল ট্রেন। এইদিকে লোকজন রয়েছে। আর সকাল সকালে যে হকার উঠে পড়েছে। সিট নিয়ে তেমন কোনো সমস্যা হবে না, তবে আর একটু সামনের দিকে এগোচ্ছি, নামতে সুবিধা হবে। পেছনের দিকে কিন্তু সর্বদা ভিড় বেশি হয়। ঘড়ির কাঁটায় ডট 7টা বেজে 14 আর আমাদের ট্রেন ছেড়ে দিল 7টা 14 নামখানা লোকাল। এই যে এখনো কিছু যাত্রী উঠছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ট্রেনে উঠে পড়লাম, আকাশের মুখ ভার। অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে। আমাদের সময় লাগবে মোটামুটি 3 ঘন্টা মতো। 10টা 14তে সময় রয়েছে। দেখা যাক আমাদের ট্রেন কখন ঢোকাচ্ছে। আর তোমাদের ভাড়ার ব্যাপারটা বলা হয়নি। ভাড়াটা হচ্ছে শিয়ালদা থেকে নামখানা পর্যন্ত মাত্র 25 টাকা। তো তোমরা যদি ইউটিএসে কাটো তাহলে অর্ডিনারি 25 টাকার টিকিট নিয়ে কিন্তু তোমরা নামখানা পৌঁছে যাবে। আদারওয়াইজ তোমরা শিয়ালদা স্টেশনে এসে কাউন্টার থেকেও কেটে নিতে পারো। তো আমি ইউটিএস থেকেই কেটে নিয়েছি। ওয়েদার কিন্তু আজ দুর্দান্ত। তোমাদের আগেই বলেছি কাল সারা রাত বৃষ্টি হয়েছে। তবে নিম্নচাপ একটা, এখনো বৃষ্টি পড়ছে অনবরত। বেলা বাড়লে হয়তো বৃষ্টি আরো বাড়তেও পারে।
বন্ধুরা কথা বলতে বলতে আমরা চলে এলাম আমাদের প্রথম হল পার্ক সার্কাসে। তোমাদের বলে রাখি শিয়ালদা থেকে নামখানা পর্যন্ত আমাদের টোটাল ডিস্টেন্স হচ্ছে 108 কিলোমিটার। আগেই বলেছি 3 ঘন্টার উপরে সময় লাগবে, তবে ধীরে ধীরে ভিড় বাড়বে। সিটে বসে পড়ি, তোমাদের সাথে ডিরেক্ট দেখা হচ্ছে লক্ষ্মীকান্তপুরে গিয়ে। तुम साढ़े दाঁড়াও चलो বন্ধুরা 61 কিলোমিটার অতিক্রম করে চলে এলাম আমরা লক্ষ্মীকান্তপুরে। তোমাদের বলে রাখি এখানে আমাদের ট্রেন বেশ কিছুক্ষণ দাঁড়াবে, আবারও এই ট্রেনটা নাম্বার চেঞ্জ করে এবার ডিরেক্ট চলে যাবে নামখানাতে। 9টা 15 এখান থেকে ছাড়বে, তো তোমরা অনেকটা সময় পেয়ে যাবে। চাইলে তোমরা এখানে ব্রেকফাস্টটা সেরে নিতে পারো, তার সাথে টয়লেটটা যদি সারতে হয় সেরে নিতে পারো। এখানে কলকাতার বুকে একমাত্র লোকাল ট্রেন যেটা কিন্তু এতক্ষণ ধরে হল্ট দিয়ে থাকে। আর প্রচুর সংখ্যক মানুষ স্টেশনে নেমে পড়েছে, তবে বৃষ্টি শুরু হয়ে গেছে, ধীরে ধীরে বৃষ্টি পড়ছে এখানে। কিন্তু লক্ষ্মীকান্তপুরে 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছে। যেমনটা বলছিলাম, ট্রেন থেকে কিন্তু সমস্ত লোক নেমে গেল, মানে ম্যাক্সিমাম যাত্রী লক্ষ্মীকান্তপুরে নেমে গেল। আর এই মুহূর্তে বাইরে ঠিক হকাররা এই যে পেয়ারা বিক্রি হচ্ছে এবং প্রচুর দোকান রয়েছে সামনে। তোমরা সমস্ত জলখাবারের দোকানগুলো পেয়ে যাবে এবং আম, যেহেতু আম এখন গরমকাল, আম বিক্রি হচ্ছে। 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। তবে ট্রেনের ভেতরের চিত্রটা কী রয়েছে তোমাদের সাথে একবার শেয়ার করে নিই। অনেকটাই ফাঁকা, মাঝে অনেকটা ভিড় হয়ে গেছিলো। এই হচ্ছে বর্তমানে সিচুয়েশন ট্রেনের। এই যে হকাররা উঠে পড়েছে। বঙ্গজুড়ে প্রাক বর্ষার সূচনা, গরম এই মুহূর্তে নেই বললেই চলে। দাঁড়িয়ে আছি লক্ষ্মীকান্তপুরে, ট্রেন দাঁড়িয়ে আছে আমাদের। ডাউনের ট্রেন ঢুকবে, তারপরে আপের ট্রেন ছাড়বে। ঘড়ির কাঁটায় 9টা বেজে 1। ঘড়ির কাঁটায় 9টা বেজে 16। এই যে ডাউনের ট্রেন ঢুকছে, নামখানা লোকাল ডাউন। ডাউনের ট্রেন লেটে রয়েছে, তবে আমাদের ট্রেন তো টাইমেই পৌঁছে গেছিলো। এবারে আমাদের ট্রেন ছাড়বে। ডাউনের ট্রেন ঢোকা না পর্যন্ত এদিকে ট্রেন কিন্তু ছাড়ে না, এটা একটা রিজন রয়েছে। 9টা বেজে 17 আমাদের ট্রেন ছেড়ে দিল ঠিক যটার সময়। যেমনটা বললাম, এখান থেকে নম্বর হয়ে গেল 34920 লক্ষ্মীকান্তপুর নামখানা লোকাল। এই যে ওয়েদার কিন্তু চরম, এখনো বৃষ্টি হচ্ছে ঝিরি ঝিরি। এখনো আমাদের 1 ঘন্টার জার্নি, আর মোটামুটি ভিড় রয়েছে। তোমাদেরকে দেখাই, চারিদিকে গ্রিনারি। বৃষ্টির দিনে ট্রেন জার্নির ব্যাপারই আলাদা। এই যে ট্রেন লাইনের কাজ হচ্ছে, সব দাঁড়িয়ে আছে, এই জন্যই আই থিঙ্ক লেট। আকাশ জুড়ে প্রচুর মেঘ, সারা রাত বৃষ্টি হয়েছে, তবে আবার বৃষ্টি শুরু হতে চলেছে। এসে গেছে কাশীনগর, কাশীনগর। বন্ধুরা এখানে না নামলেই নয়, আমরা এসে পৌঁছলাম কাকদ্বীপে। আর এখান থেকে কিন্তু ম্যাক্সিমাম ট্রেন খালি হয়ে গেল। আর এখান থেকেই গঙ্গাসাগর যাওয়া যায় লট নাম্বার 8 হয়ে। আর কাকদ্বীপের সবগুলো ট্রেনই ফাঁকা। চলো উঠে পড়া যাক, এরপরে তোমাদের সাথে ডিরেক্ট দেখা হচ্ছে নামখানাতে গিয়ে। এখানে কিন্তু বেশিক্ষণ দাঁড়াবে না, ট্রেন অলরেডি সিগন্যাল হয়ে গেছে, অন হয়ে গেছে। ঠিক যেমনটা বলছিলাম, দেখো কাকদ্বীপের সমস্ত যাত্রী নেমে গেল, কি পরিমাণে ভিড়। আকাশটা কিন্তু দুর্দান্ত লাগছে, এক পশলা বৃষ্টি হয়ে গেল।
ঘড়ির কাঁটায় 10টা বেজে 13, 14 হয়ে গেল। তো বন্ধুরা একদম কারেক্ট টাইমে আমাদের ট্রেন পৌঁছে গেল নামখানায়। এই ট্রেনটাই আবার কিন্তু 10টা 25-এ ছাড়বে। তো চলো এবার বাইরে বেরোনো যাক। ওয়েদার তো পরিষ্কার দেখতে পাচ্ছি, ঝকঝকে তকতকে আকাশের দিকটায়। আরেকটা জিনিস না বললেই নয়, টিকিট কিন্তু চেক হচ্ছে। তো সুতরাং 25 টাকার টিকিট কেটে তোমরা কিন্তু চলে আসবে। আর টিকিট যদি না কাটো তাহলে ফাইন হয়ে যেতে পারে। চেকার সব সময় দাঁড়িয়ে থাকে এখানে। বন্ধুরা চলে এলাম নামখানা স্টেশনের বাইরে। ওয়েদার তো এদিকে ঝকঝকে তকতকে। আর তোমাদের বলে রাখি 25 টাকার টিকিট কেটে তোমাদের সর্বপ্রথম আসতে হবে এই নামখানা স্টেশনে। এখান থেকে অটো টোটো করে পৌঁছে যাবে। এবার দেখা যাক অটো টোটোর ভাড়া কত রয়েছে। সামনের দিকে হচ্ছে নামখানা স্টেশন। ঠিক বাইরে বেরোতেই স্টেশনের বাইরে এরকম অটো টোটোর সমস্ত লাইন রয়েছে। মৌসুমি, বকখালি সমস্ত অটো টোটো এখানে তোমরা পেয়ে যাবে। সমস্ত টোটোই তোমাদের বকখালি, মৌসুমি আইল্যান্ড, ফেজারগঞ্জ থেকে আরম্ভ করে তোমরা যেখানে যেতে চাও তোমাদের নিয়ে চলে যাবে। এই যে দুদিকেই সকলে বলছি, বকখালি, মৌসুমি সব বলছে। এই সমস্ত গাড়ি বেরিয়ে যাচ্ছে। দাদা বকখালি কত? 60 টাকা করে শেয়ারে। তো তোমরা চাইলে একদম স্টেশন থেকে বেরিয়ে অটো টোটোতে উঠে যেতে পারো। আদারওয়াইজ তোমরা একটু হেঁটে পায়ে হেঁটে মেন রোডে গিয়ে সেখান থেকেও কিন্তু তোমরা বাস পেয়ে যাবে। অটো টোটো সবই অ্যাভেলেবেল। তবে এখান থেকে যেহেতু ভেতর থেকে নিয়ে যায় 10-15 টাকা বেশি পড়ে, এবং মেন রোড থেকে উঠলে সেটা কিন্তু কম পড়ে। আমরা মেন রোডের দিকেই এগোচ্ছি। এইদিকে হচ্ছে স্টেশন। এই যে অটোগুলো টোটোগুলো আসছে সব স্টেশন থেকেই একদম। আর সামনেই রয়েছে মেন রোড, ওই যে দেখা যাচ্ছে ওই মেন রোডেই এগোচ্ছি আমরা। তোমাদেরকে শোনালাম স্টেশনে বললো বকখালি অবধি শেয়ারে 60 টাকা। তবে আমরা মেন রোডের দিকে এগোচ্ছি, সেখান থেকে কত বলে দেখা যাক। সমস্ত অটো দাঁড়িয়ে আছে, এটা অটো স্ট্যান্ড। আর এই যে তোমাদের যদি দেখায় এই হচ্ছে বাস, বকখালি যাচ্ছে কিন্তু পুরো সি বিচ অব্দি। তার সাথে টোটোও দাঁড়িয়ে রয়েছে। বাসে করে চলে যেতে পারো, এই বাসটাই যাবে। মানে ট্রেন ঢোকার সাথে সাথে বাস, অটো টোটো সব এখানে চলে আসে। বাসে গেলে কিন্তু ভাড়া মাত্র 30 টাকা। এই যে বাস দাঁড়িয়ে আছে, পুরো লেখাই রয়েছে বকখালি। এই যে বাস বেরিয়ে যাচ্ছে আর পরপর এখানে অটো দাঁড়িয়ে রয়েছে সব কিন্তু বকখালি। এই যে সব বুক হচ্ছে, বেরিয়ে যাচ্ছে। লেখা যদি দেখাই তাহলে এই দেখো তোমার এখানে লেখাই রয়েছে নামখানা টু বকখালি। তো বন্ধুরা অটোতে উঠে বললাম, তোমরা চাইলে এখান থেকে বাসের অপশনও পাবে, টোটোর অপশনও পাবে। একদম স্টেশন থেকে নেমে তোমরা টোটো করেও চলে যেতে পারো। ভাড়া পড়ছে 60 টাকা। তবে এখান থেকে অটোতে হচ্ছে 40 টাকা। প্রথম কাজ হচ্ছে বকখালি আসার। শিয়ালদা থেকে নামখানা লোকাল ধরে 25 টাকার টিকিট কেটে আগে নামখানা নামতে হবে। তারপর এখানে এসে টোটো, অটো তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে। তোমরা যদি বাসে যাও তাহলে 25 + 30 55, এবং যদি তোমরা অটোতে যাও তাহলে ওদিকে 25 + 40 65 টাকা। তো চলো সকলে উঠে পড়েছে অটো ছাড়লো বলে। অটো আমাদের ছেড়ে দিয়েছে। নামখানা স্টেশন থেকে বকখালি সি বিচের দূরত্ব হচ্ছে 27 কিলোমিটার। সময় লাগবে 30 থেকে 35 মিনিট। তবে গরম লাগছে বৃষ্টি হলেও। আমরা যে ব্রিজটা পার করছি এটা হচ্ছে হাটাদিয়া দোয়াদিয়া ব্রিজ। দুর্দান্ত ওয়েদার এবারে মনে হচ্ছে। এতক্ষণ গরম লাগছিল, তবে ওদিকে মেঘের ঘনঘাটা আবার বর্ষণ হবে।
বন্ধুরা অটো করে চলে এলাম একদম বকখালি বাস স্ট্যান্ডে, একদম সামনেই বাস স্ট্যান্ড। আর 500 মিটার এগোলেই সি বিচ। আজ মঙ্গলবার, বকখালিতে শনি রবিবার ভিড়টা বেশি দেখা যায়, তবে যেহেতু সামার ভ্যাকেশন শুরু হয়ে গেছে আর আজ অমাবস্যাও রয়েছে, মানে কাল ফলারেনি অমাবস্যা রয়েছে, জলটা রয়েছে, আমরা পাবো জলটা আজকে, সেইভাবেই আশা। দেখা যাক বকখালি সি বিচের জল কতটা রয়েছে, সেদিকেই করছি। ঠিক আছে, অটো স্ট্যান্ড, এখানে আমাদের অটো নামিয়ে দিলাম, তারপরে এখান থেকে সোজা যেতে হবে। যেমনটা বলছিলাম, এটাই হচ্ছে বকখালির বাস স্ট্যান্ড। এই যে স্টেট বাস WBTCর, আমাদেরকে ঠিক সামনের দিকে এগোতে হবে। এটা কিন্তু হাওড়া, ধর্মতলা, বকখালি ডিরেক্ট। এবারে দেখার বিষয় সি বিচে কতটা ভিড় রয়েছে, তবে আকাশ পুরো মেঘলা। এই যেমনটা বলছিলাম, সমুদ্র তট মাত্র 500 মিটার, একদম সামনে এগোলেই সি বিচ। বন্ধুরা আমরা ঠিক এই দিক দিয়ে এলাম, একদম সামনে এগোলেই দেখাই তোমাদেরকে এই যে সি বিচ। আর প্রচুর লোকজন রয়েছে যা দেখতে পাচ্ছি সি বিচের মধ্যে। আমরা একটু সামনের দিকে যাচ্ছি, সি বিচে তো যাবোই, সামনেই সি বিচ রয়েছে। আর এই সেই বকখালি লেখাটা, আই লাভ বকখালি। আর এর আগে যখন এসেছিলাম ঝড়ে কিন্তু এই লেখাটা পুরোপুরিভাবে বিধ্বস্ত হয়ে গেছিলো, সেটাকে আবার সুন্দরভাবে রিপেয়ার করা হয়েছে, কালার করা হয়েছে এবং সেটাকে বসানো হয়েছে। দেখো, আই লাভ বকখালি। তোমরা এখানে এলে কিন্তু এর সামনে ছবিটা ক্যাপচার করে নিতে পারো। আর সি বিচ জুড়ে দেখতে পাচ্ছি রং বেরঙের ছাতা, আর সেই ছাতার তলায় ডাব, কোথাও আইসক্রিম পাওয়া যাচ্ছে। এবার ডিরেক্ট চলেছি সি বিচের দিকে, চলো দেখা যাক। বলতে বলতে বৃষ্টি শুরু। আর এই যে দেখতে পাচ্ছ রং বেরঙের ছাতার তলায় ডাব পাওয়া যাচ্ছে, ওইদিকে কুলফি পাওয়া যাচ্ছে, আর এইদিকে রয়েছে আইসক্রিমের দোকানগুলো। আর মানুষজন নেমে পড়েছে। বৃষ্টির ওয়েদারটা দুর্দান্ত। দেখো ওই দিকটা পুরো একদম সমুদ্র আর আকাশ মিলিত হয়ে গেছে, অলরেডি শুরু হয়ে গেছে যেমনটা বলছিলাম। মানে বেশিক্ষণ থাকলে হয়তো পুরো ভিজে যেতে হবে, তবে এই ওয়েদারটা কিন্তু দুর্দান্ত। ভিজে একদিনের সফরে এসছি, সমুদ্রে নামবো, তার আগে তো ব্যাগপত্র রয়েছে, সেটা কোথায় রাখবো? আর তোমরা যদি আসো তাহলে কোথায় রাখবে? এই যে দেখতে পাচ্ছ পেছনে চেয়ারগুলো, এই চেয়ারগুলো ভাড়া পাওয়া যায়। আমরা এখানেই ঘন্টায় 10 টাকা করে যেহেতু চেয়ার রয়েছে, একটা চেয়ার নিয়ে নিলাম। আর জিনিসপত্র কিন্তু এখানেই রেখে দিলাম, রেখে দিয়ে এবার চলেছি সি বিচে মজা করতে। এটা কিন্তু দুর্দান্ত। দেখো সমস্ত আইসক্রিমের দোকান, আর এইদিকে হচ্ছে সি বিচ। এই মাঝ বরাবর আমাদের যেতে হবে। বহু পর্যটক চলে এসছে এই সি বিচে, আমরা যাবো একদম দূর অব্দি। তবে তুলনামূলক যা দেখতে পাচ্ছি, বকখালিতে এই মুহূর্তে ভালো জল রয়েছে, আর এই জলের মজা নিতেই মানুষজন চলে এসছে সি বিচে। তোমাদের বলাই বাহুল্য, তোমাদেরকে বলে রাখি, শান্ত নিরিবিলিতে একটু কিছুটা সময় কাটাতে চাইলে এই বকখালিতে কিন্তু তোমরা চলেই আসতে পারো, যদিও আমরা একদিনের ভ্রমণে এসেছি। এই যে যেমনটা বলছিলাম, এখান থেকে জল শুরু হয়ে গেছে, এই জলটা পেরিয়ে আমাদের যেতে হবে। এই জলটা পার করলেই ঠিক সামনে চড়া মতো রয়েছে, ওই দিকটাতেই কিন্তু পুরো সমুদ্র স্রোত রয়েছে। তবে বকখালিতে এই মুহূর্তে বেশ ভালো জল রয়েছে যা দেখতে পাচ্ছি, আর প্রচুর মানুষ, মানে শান্ত নিরিবিলি পরিবেশে সি বিচের মজা নিতে মানুষজন চলে এসছে বকখালিতে, তার সাথে আমরাও। মনে হচ্ছে পুরো বর্ষাকাল, ওয়েদারটা জাস্ট দেখো, পেছনটা পুরো মেঘে ঢাকা, তবে দুর্দান্ত দুর্দান্ত। দেখো সব বাচ্চা কাচ্চারা নেমে পড়েছে এই জলে, আর আমরা যাব ঠিক ওই দিকটাতে। বন্ধুরা এসে পৌঁছালাম একদম সি বিচে, মানুষজন নেমে পড়েছে, ওয়েদারটা কিন্তু দুর্দান্ত। আর এখানকার চিত্রটা দীঘা পুরীর থেকে কিন্তু কিছুটা হলেও ভিন্ন, সাদা বালির সি বিচ, আর এরকম নিরিবিলি পরিবেশে দেখো এক একটা ঢেউ আসছে, দেখো ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে। যদি তোমাদেরকে দেখাই, ওদিকটা পুরো একদম মেঘে ঢাকা, আর ঠিক অপোজিটে বৃষ্টি শুরু হয়ে গেছে। সব মিলিয়ে এক কথায় জমজমাট বকখালি। আর দেখো এক একটা ঢেউ আসছে, দেখো অঝরে বৃষ্টি, অঝরে বৃষ্টি। একদিকে সি বিচের মজা, অন্যদিকে বৃষ্টি। দেখো অঝরে বৃষ্টি শুরু হয়েছে। দারুণ ওয়েদার, দারুণ ওয়েদার এই মুহূর্তে বকখালি জুড়ে। বৃষ্টিটা পাবো আশা করিনি, তবে বৃষ্টিটা হয়ে দুর্দান্ত লাগছে। কেমন লাগছে বকখালি? তার উপর বৃষ্টি, বুঝতেই পারছো উপরই বাংলা হিসেবে বৃষ্টি, সি বিচে মজা আর অন্যদিকে বৃষ্টি, সব মিলিয়ে জমজমাট বকখালি এই মুহূর্তে। ঘড়ির কাটায় 12টা বেজে 58, অলমোস্ট 1টা বাজে। চলে এলাম দুপুরের খাওয়ার স্বার্থে।
আর এই মুহূর্তে চলে এসেছি আমরা নিউ বনশ্রীতে, একদম বকখালি যে বাস স্ট্যান্ড আছে লাগো একটা রেস্টুরেন্টে। বকখালি যতবারই আসি আমরা এখান থেকে খাই, এটা একটা এসি রেস্টুরেন্ট, তবে ওয়েদার ভালো আছে, এসির দরকার হচ্ছে না। আর আমরা নিয়ে নিয়েছি কাতলা মিল, কী কী রয়েছে সেটা তোমাদের দেখি। এই হচ্ছে আমাদের কাতলা মিল, এদিকে রাইস রয়েছে, এদিকে আলু ভাজা রয়েছে, এখানে একটা সবজি রয়েছে। আর কাতলা যদি বলি, এই হচ্ছে কাতলা, কাতলা সাইজটা বেশ বড়, সঙ্গে ডাল দিয়ে দিয়েছেন তারা, এই হচ্ছে ডাল। এই হচ্ছে কাতলা মিল। কাতলা মিল নিলাম, যেটা বললো আমাদের 170 টাকা। আর তোমরা যদি রুই নাও তাহলে বলবে 120 টাকা। এখানে কিন্তু ভেজ মিলও তোমরা পেয়ে যাবে। তোমরা খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যায়। কথায় আছে না, মাছে ভাতে বাঙালি, যেখানেই যাই মাছ না খেলে কিন্তু চলে না। হচ্ছে কাতলা। খাওয়া দাওয়া করে বেশ ভালোই লাগছে। সি বিচে দাপাদাপির পর প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছিলো। আর এই যে নিউ বনশ্রী, এখান থেকে আমরা খাওয়া দাওয়া সেরে নিলাম। তোমাদের যদি দেখাই, এই হচ্ছে বকখালির বাস স্ট্যান্ড, বাস স্ট্যান্ডের ঠিক অপোজিটে এই হচ্ছে বনশ্রী। এখানেই আমরা কিন্তু খাওয়া দাওয়াটা সেরে নিলাম। আমরা যদিও এসেছি একদিনের ভ্রমণে, মোটামুটি ঘড়ির কাটায় অলরেডি 1:45 বাজে। এবার তোমরা যদি আসো তাহলে একটা বাজেট হোটেলে থেকে তোমরা এই বকখালি ভ্রমণ করতে পারো, সেটাই তোমাদের একটা হোটেলের খোঁজ দেবে এখন। চলো, এই হচ্ছে সামনেটা বাস স্ট্যান্ড, আর এটাই হচ্ছে বকখালির অটো স্ট্যান্ড। অটো অলরেডি দাঁড়িয়ে রয়েছে, আর এই দিকটা সোজা গেলে নামখানা। আমরা ঢুকে যাচ্ছি ঠিক এই গলিতে, এই গলি বরাবর এগোবো। যেমনটা বলছিলাম, এই রাস্তাটা সোজা সি বিচে চলে গেছে। আর এই যে পর পর হোটেল রয়েছে, হোটেল ভিক্টোরিয়া থেকে আরম্ভ করে এদিকে কন্যাকুমারী থেকে আরম্ভ করে পর পর এখানে কিন্তু হোটেল, হোটেল মোনালিসা থেকে শুরু করে যতটা এগোবে একদম সি বিচ বরাবর পর পর হোটেল রয়েছে। বকখালি জুড়ে রয়েছে একাধিক হোটেল, তবে আমি যতবারই এসছি একটা হোটেলেই আমি প্রেফার করি তোমাদেরকে, সেটা হচ্ছে হোটেল রাজ। আমি তোমাদেরকে দেখালাম ঠিক গলির মুখে একাধিক হোটেল রয়েছে, এখানে হোমস্টেও তোমরা পেয়ে যাবে। বকখালিতে হোটেল কিন্তু আগে, মানে আজ থেকে 2 বছর আগে 200 টাকা 300 টাকা থাকলেও এখন সময় বদলেছে, তার সাথে কিন্তু হোটেলের ভাড়াগুলোও একটু বেড়েছে। আমি যে হোটেলটার খোঁজ দিতে চলেছি, সেই হোটেলের রুম শুরু হচ্ছে কিন্তু 450 টাকা দিয়ে। তো সেই হোটেলটাই আজ দেখবো, হোটেল রাজ দিয়ে আমরা এলাম। একদম সামনেই হচ্ছে বকখালি বাস স্ট্যান্ড, আর এই হচ্ছে হোটেল রাজ। আর এই দিকটা যদি দেখাই, এই যে গাড়িটা আসছে একদম সামনেই রয়েছে সি বিচ। চলো এবারে হোটেলের ভেতরে যাওয়া যাক। এই হচ্ছে হোটেল, ওপরে একটা ফ্লোর রয়েছে, আর এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। একদম নিচেই রয়েছে তাদের রিসেপশন। তো চলো রিসেপশনের দিকে ঢুকে যাওয়া যাক। একদম রিসেপশনে দাদা অলরেডি বসে রয়েছে। দাদা নমস্কার, বলছি হোটেল রাজের রুম শুরু কত থেকে হচ্ছে? এটা কি নন এসি? তো কতজন অ্যালাউ করছেন? তিনজন করে। একটু বাচ্চা নিয়ে 3 জন। আচ্ছা, একটু রুমগুলো আগে দেখবো, তারপরে বাকি কথা। আচ্ছা, এই হচ্ছে হোটেল রাজের গ্রাউন্ড ফ্লোর। এর আগে যদিও অনেক দিন আগে আমি হোটেল রাজ তোমাদের সামনে তুলে ধরেছি, যদিও বা নতুন দর্শক যারা আছে তাদেরকে দেখাই একবার হোটেল রাজের রুমগুলো। এই হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, এই হচ্ছে রুম। আচ্ছা, এটা কি নন এসি রুম? এই রুমটার ট্যারিফ কত থাকছে? এটা কি 450 থেকে? আচ্ছা, তোমরা দেখে নাও, দাদা কিন্তু নিজের মুখেই বলছেন 450 থেকে এই রুমগুলো। রুমটা বেশ বড় রয়েছে, এখানে কিন্তু 3 জন তারা অ্যালাউ করছে, বাচ্চা সহ। আর এই হচ্ছে রুম, ছিমছাম নিট অ্যান্ড ক্লিন। আর এখানে দেখতে পাচ্ছি একটা মিরর রয়েছে, আর অ্যাটাচ বাথ, যেটা বলার আর দরকার হয় না। রুমের সাথে এই হচ্ছে রুম, রুমের সাথে এই হচ্ছে অ্যাটাচ বাথ। বাথটাও কিন্তু বেশ বড়, বেসিন রয়েছে, ওয়েস্টার্ন টয়লেট। এই হচ্ছে রুম। রুম কিন্তু সত্যি বলতে গেলে একদম ছিমছাম। আচ্ছা, এটা হচ্ছে নন এসি রুম। নিচের কি সবগুলো রুমই এরকম? আচ্ছা, আরেকটা রুম দেখবো আমরা। আচ্ছা, টোটাল কতগুলো রুম আছে এখানে নিচে? 6টা রুম রয়েছে টোটাল। আচ্ছা, এটা কত নম্বর রুম? এটা হচ্ছে 6 নম্বর রুম। আচ্ছা, 550 টাকা দিয়ে স্টার্টিং আছে। 550 টাকা দিয়ে শুরু হচ্ছে, তাই তো? 6 নম্বর রুম আমরা দেখছি। এই রুমটা তুলনামূলক একটু বড়। এই হচ্ছে রুমের অ্যাম্বিয়েন্স, যা দেখতে পাচ্ছি। এখানেও কিন্তু 3 জন থাকতে পারবে, তবে রুমটা কিন্তু আগের রুমের থেকে অনেকটা বড়। এদিকে চেয়ার টেবিল রয়েছে। এই রুমে কজন অ্যালাউ করছো? এই রুমে 3 জন থেকে 4 জন। 3 জন থেকে 4 জন, যেহেতু বেডটা বড় রয়েছে। এই রয়েছে। আর অ্যাটাচ বাথ বলার অবকাশ থাকে না। অ্যাটাচ বাথটাও একটু দেখে নিই, বাথটাই অনেক ইম্পর্টেন্ট বলতে গেলে অনেকের কাছে। এই হচ্ছে বাথ, অনেকটাই বড়, ওয়েস্টার্ন টয়লেট। আর এই হচ্ছে রুম। আচ্ছা, ওপরের ফ্লোরের রুমগুলো কি এসি না নন এসি? ওগুলো নন এসি, এসিও আছে। ও, এসি নন এসি দুটোই আছে। চলো এবার ওপরের রুমগুলো একটু দেখে নিচ্ছি। একদম তোমরা এই দিক দিয়ে ঢুকে আসবে সব। এখানে কিন্তু গ্রাউন্ড ফ্লোরের রুমগুলো রয়েছে, টোটাল 6টা রুম। আর এখান থেকে সিঁড়ি রয়েছে, আমরা সিঁড়ি বেয়ে ওপরে যাচ্ছি এখন। আচ্ছা, এই হচ্ছে ফার্স্ট ফ্লোর। তাদের দুটোই ফ্লোর, গ্রাউন্ড অ্যান্ড ফার্স্ট ফ্লোর। আমরা দেখছি রুম নাম্বার 7 নম্বর রুম।
এই হচ্ছে ফার্স্ট ফ্লোরের 7 নম্বর রুম। এই হচ্ছে রুম, দেখো ডাবল বেড রয়েছে এখানে, ঢুকেই দেখতে পাচ্ছি কিং সাইজের দুটো বেড, ডাবল বেড রয়েছে, দুদিকে দুটো উইন্ডো রয়েছে, আর ওপরে কিন্তু ডাবল ফ্যানও চলছে। আর যদি বাইরে তোমাদের দেখাই, এই রুমে থাকলে তোমরা কিন্তু বাইরে থেকে ঠিক এরকম একটা দৃশ্য দেখতে পাবে, এই দেখো। আর ওই যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে সি বিচ, অনবরত বৃষ্টি চলছে। দাদা এই রুমের ট্যারিফটা কত থাকছে? 1050 টাকা। আচ্ছা, এটা কি এসি আছে নন এসি? নন এসিতে। কজন অ্যালাউ করছো? এটা 7 জন থেকে 8 জন। 8 জন, 1050 টাকা। আচ্ছা, ডাবল বেড যেহেতু রয়েছে, ওইদিকে 4 জন, এইদিকে 3 জন, 7 থেকে 8 জন তোমরা থাকতে পারবে। 1050 টাকা দাদা বলছে এটা। এই হচ্ছে মিরার, হ্যালো। অ্যান্ড এটাও অ্যাটাচ বার রয়েছে, প্রত্যেক রুমেরই অ্যাটাচ বার রয়েছে। তবে এটা একটা নন এসি রুম, যেখানে 7 জন গ্রুপে এলে থাকতে পারবে, তাই তো? মানে এটা একটা নন এসি রুম, তোমরা যদি গ্রুপে আসো তাহলে 1050 টাকা, মানে 8 জন, বুঝতে পারছো? 8 দুগুণে 16 হয়, মানে 1600 টাকা, 200 টাকার থেকে কম মাথা পিছু। আবারও পয়েন্ট টু বি নোটেড, মাথা পিছু বলছি কিন্তু আমি। এই রুমে 8 জন তারা অ্যালাউ করবে, 1050 টাকা। এবার একটা এসি রুম দেখে নেবো। বলছি ওপরে কতগুলো রুম রয়েছে? 6খানা রুম রয়েছে। আচ্ছা, এটা এসি রুম। এটা এসি রুম। আচ্ছা, এই হচ্ছে এসি রুম। বাহ, বেড টেক, এখানে কিং সাইজের বেড রয়েছে, একটা ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে। আর এই যে যদি এসি রুম দেখাই, এসি অলরেডি রয়েছে। আলাদাভাবে এখানে একটা উইন্ডো রয়েছে, উইন্ডো থেকে যদি তোমাদের দেখাই বাইরেটা, রুম তো ছিমছাম, বাইরের ঠিক দৃশ্যটা এরকম। ওই যে রাস্তাটা রয়েছে, এই রাস্তা দিয়ে আমরা এলাম। আর রুম হচ্ছে ঠিক এই হচ্ছে এসি রুম। দাদা এই এসি রুমের রেন্ট কত থাকছে? এসি রুমে হচ্ছে 1250 করে স্টার্টিং আছে। 1250 টাকা স্টার্টিং রয়েছে। 4 জন কিন্তু তোমরা এখানে, 3 জন কিন্তু তোমরা ইজিলি থাকতে পারবে, 3 জন করে অ্যালাউ, তাই তো? আচ্ছা, তার সাথে রয়েছে অ্যাটাচ বার্থ। এই হচ্ছে বার্থ, যেমনটা রয়েছে প্রত্যেকটা রুমেরই বার্থ মোটামুটি সিমিলার, ওয়েস্টার্ন টয়লেট। আর এসি রুম ছিমছাম। বন্ধুরা এই হচ্ছে এসি রুম, ছিমছাম, নিট অ্যান্ড ক্লিন। বন্ধুরা এই হচ্ছে এসি রুম, ছিমছাম, নিট অ্যান্ড ক্লিন। আর এই রুমেও কিন্তু তোমরা 3 জন থাকতে পারবে। আমি দেখালাম এই রুমটা তোমাদের দেখালাম 08 নম্বর রুম, এসি রুম রয়েছে। এরপরে আমরা কত নম্বর রুম দেখবো দাদা? 10 নম্বর রুম দেওয়া আছে, ওটা ব্যালকনি রুম আছে, পুরো এসি। আচ্ছা আচ্ছা, এসি রুম যেটাতে ব্যালকনি রয়েছে, এই হচ্ছে 10 নম্বর রুম। রুমে ঢুকেই এদিকে রয়ে যাচ্ছে একটা কিং সাইজের বেড, যেখানে তোমরা 3 জন থাকতে পারবে। এই রুমটাতে পাখা রয়েছে, প্লাস এই যে এসি আর মিরার, অ্যাটাচ বার আর দেখাচ্ছি না। সব মিলিয়ে এই হচ্ছে রুম। রুমটা কিন্তু বেশ বড়। আর উপরেই পাওনা হিসেবে ব্যালকনি, একদম ফ্রন্ট সাইজের, এই যে ফ্রন্ট সাইডের। এই হচ্ছে রুম, রুমের সাথে অ্যাটাচ ব্যালকানি। একদম ব্যালকানি থেকে তোমরা ঠিক এরকম একটা দৃশ্য পাবে, আকাশ মেঘলা। আর এই যে রাস্তাটা তোমাদেরকে দেখালাম, এটাই চলে গেছে সোজা একদম বকখালি বাস স্ট্যান্ডে। আর সামনে এগোলেই 500 মিটারের মধ্যেই একদম সি বিচ। এই হচ্ছে হোটেল রাজ। এই মুহূর্তে আমরা রয়েছি হোটেল রাজ। আশা করছি তোমরা হোটেলের রুমগুলো দেখে নিলে এবং কয়েকটা ট্যারিফ সম্পর্কেও আমি জানিয়ে দিলাম। তবে কিছু ডিটেলসের যেগুলো তোমাদের ইনফরমেশান দরকার, সেগুলো এবার রিসেপশনে গিয়ে জানবো। তোমরা এখানে কিন্তু নির্দ্বিধায় আসতেই পারো। এর আগেও আমি এসেছি হোটেল রাজে। বকখালি জুড়ে একাধিক হোটেল রয়েছে, তোমাদেরকে আগেই বলেছি। তবে বিশ্বাসযোগ্য একটা হোটেলের খোঁজ কিন্তু আমি তোমাদেরকে এবারের পর্বে দিয়ে দিলাম। আচ্ছা, চলে এলাম হোটেল রাজের রিসেপশনে। দাদা বলছি এখানে নন এসি তো 450 টাকা থেকে শুরু হচ্ছে, 3 জন থাকতে পারবে। আচ্ছা, এসি রুমগুলো কত থেকে শুরু হচ্ছে? এসি রুম হচ্ছে 1250 থেকে স্টার্টিং হচ্ছে, 1450 থেকে স্টার্টিং হচ্ছে। আচ্ছা, এসি রুম কজন করে অ্যালাউ করছেন? ওতে হচ্ছে 3-4 জন করে অ্যালাউ করতে আছে। আচ্ছা আচ্ছা দাদা বলছি এই হোটেল রাজে মানুষ এলে কি কি সুযোগ সুবিধা পাবে? আমাদের হোটেল রাজে আসলে ওয়াইফাই ফ্রি পাবেন, জলও ফ্রি পাবেন, আর গাড়ি পার্কিংটাও ফ্রি পাবেন। আচ্ছা, গাড়ি পার্কিং এর জায়গা রয়েছে, তাই তো? গাড়ি নিয়ে এলে কোনো সমস্যা নেই? না, না। আচ্ছা, 4 হুইলার 2 হুইলার এলে কোনো সমস্যা কোনো নেই? সমস্যা হবে না। আচ্ছা, আপনাদের কন্ট্যাক্ট নম্বরটা একটু আমাকে বলবেন। আচ্ছা, আপনাদের কার্ড আছে তো? হ্যাঁ, নিশ্চয়ই। আচ্ছা, একটু কার্ড দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে হোটেল রাজ হোটেল আবাসিক। তোমরা চাইলে এখান থেকে পজ করে কিন্তু নম্বর নিয়ে নিতে পারো। এছাড়াও আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এই মুহূর্তে বেরিয়ে পড়ছি হোটেল থেকে। আর এই ছিল আমাদের আপাতত 1 ডে ট্রিপ। বৃষ্টি শুরু হয়ে গেছে, ছাতা মাথায় নিয়ে নিয়েছি। মানে সারাদিনই বৃষ্টি হচ্ছে বলতে গেলে, আরও বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। তাই আজ বেরিয়েই পড়ছি। একদিনের মোটামুটি বকখালিতে এসে বকখালির সি বিচে স্নান থেকে আরম্ভ করে তোমরা যদি আসো, তাহলে হোটেলে কোন হোটেলে থাকবে এবং খরচ কত পড়ছে সব বিবরণ দিয়েছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করো। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট কোনো ট্রাভেল এপিসোডে। তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো রাইজিং জার্নি। টাটা।